কোর্ট, যারা সংবিধানের ব্যাখ্যা দিতে পারেন, তাই এই সমস্যার সমাধান দিতে পারেন সুপ্রিম কোর্ট। আমি মাননীয় প্রধান বিচারপতিকে অনুরোধ করব, আপনি একটা সোমোটো বা স্বতঃপ্রণোদিত রুল জারি করেন এবং সেনা প্রধানকে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স এবং সেনা আইন লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা দিতে আদালতে ডাকে। স্বরাষ্ট্র উপদেষ্টা সবাইকে উপদেশ দেয় কিভাবে আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে। এখন হঠাৎ করে সে আইন শৃঙ্খলার কথা বলতেছে, কারণ কি এই চুতমারানি পোলা জানে যে ওর বিরুদ্ধে নালিশ কাছে জায়গা মতো। আরে মাদার চোদ, এগুলি না করে একটা কাজ কর, তুই ফ্রান্স পুলিশের কাছে যা তুই অ্যান্টি টেররিজম সেলে যা দেখ তোরে কি কয়, তোরে খোঁজে ভাই, তোরে খোঁজে। তুই এই সকল ইসলামিক জঙ্গিদের দিয়ে তুই 32 নম্বর ভাঙাইছস, বুলডোজার কর্মসূচি সারা বাংলাদেশে তুই লেলাই দিছিস। কারণ কি তোর যে বাপরা আছে না, সেই বাপরা তোরে নিয়োগ করছে এই কথাগুলি বল। তোর কারণে বাংলাদেশের মানুষ মরছে। তুই এখন উপদেশ দেখ, উপদেষ্টা মন্ডলী কিন্তু আইন শৃঙ্খলা বজায় রাখতে তো মাদার চোদ। তুই এখন জায়গা মতো খাইছিস তো, তুই তো তোর বিএনপি বলে হাত মারছে আর কি। তুই এখন জায়গা মতো খাইছিস তো, নিজের সুর পাল্টাস। তুই এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী ভূমিকা নিচ্ছিস। সুরের বাচ্চা, তোরে খোঁজের তোর বাপ যায় দেখ। আমি কইতেছি তোর লাইভে, তুই তুই পুলিশের কাছে গেছস, তোর বিরুদ্ধে জায়গা মতো প্রমাণ দেওয়া হয় না, তুই খানকির পোলা মাদার চোদ। তুই সমস্ত ডিস্ট্রাকশন করায়া তুই শত শত আওয়ামী লীগ কর্মীদের ঘর বাড়ি জ্বালাই দিছস শুয়োরের বাচ্চা। তুই জায়গায় জায়গায় ভ্যান্ডালিজম করছস এবং তোর কারণে হিজবুত তাহরির, আল কায়দা, ইসলামিক স্টেট ওরা ফ্ল্যাগ নিয়ে জায়গায় জায়গায় মিছিল করছে এবং তোর কারণে 32 নম্বরে ফ্ল্যাগ উঠছে আল কায়দার। কুত্তার বাচ্চা, হিজবুত তাহরির ফ্ল্যাগ উড়েছিস তুই শুয়োরের বাচ্চা। তুই এখন অ্যাডভাইস দেস কেমনে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, তুই বিএনপির অ্যাডভাইস দেস মাদার চোদ। তুই তোর কথা সবকিছু তুই বাংলাদেশ যাস না গেলি খানকির বলা, তুই বাংলাদেশে যা। ইল্লু নিলে তুই বাংলাদেশে যা শুয়োরের বাচ্চা, বাংলাদেশে যায় দেখ। ইল্লু আবার কয় না যে গোলাম আজমের পোলা পান খুব ভালো। গোলাম আজমের এক পোলা ওই যে মোমেন, এই মোমেন আমার নানার কোম্পানিতে চাকরি করতো প্রীতম ভবনে। শুয়োরের বাচ্চায়, এই শুয়োরের বাচ্চায় জায়গা জায়গায় মেসে টাকা মারছে কুত্তা বাচ্চা। তোর গোলাম আজমের পোলা, তোর গোলাম আজমের পোলা নোমান ওর বাপরে দেখতে পারে। দেখো নোমানকে লিখে কোনো মিডিয়াতে আসে না, তুই নোমানের জিজ্ঞাসা কর, নোমানের ভয়েসের রেকর্ড এখনো আমার হাতে আছে। তোর বাপের ওই দেখতে পারে না। তুই গোলাম আজমের পোলার কথা কয় যে ইল্লু আমেরিকার থেকে বয়ে বেয়া গোলাম আজমের পোলার কথা কয়। গোলাম আজমের 2 পোলা আল বদরে আসিল খানকির পোলা, জানোস মাদার চোদ। তোরা তো সেই বংশ, বাংলাদেশের জাহান্নাম বানাইছস তোরা বাংলাদেশের জাহান্নাম বানাইছস। এখন শান্তি শৃঙ্খলার লেকচার দেস মাদার চোদ। তোর কারণে বাংলাদেশে অনেক মানুষ মরছে, তা তুই বাংলাদেশ আয়, তুই বাংলাদেশে যাস না। তোর 200 উপরে যে পোলাপান মাইরে আইছস, ওটার জবাব দেস না তুই, ওটার জবাব দে। পলিসি লিখে লিখা বাংলাদেশ থেকে খানকির পোলা। তুই বাংলাদেশে হিন্দুকে সবচেয়ে বিপর্যয় অবস্থায় নিয়ে গেছিস। তোরা হিন্দুরা দেখতে পারে না বাংলাদেশে। তুই দেখ তোর সনাতনীরা কি কয়, সনাতনীরা তোরা দেখতে পারে না কে জিগা, যা দেখ সনাতনী নেতারা তোর সম্বন্ধে কি কয়। তুই তো তোর নিজের জাতির তুই বিপদে ফালাইছস শরীরের বাচ্চা। তোর 14 গোষ্ঠীর তুই ইজ্জত মারছস। তোর বাপের দাদার বাড়ি পড়াইছিল যে রাজাকার আলবদররা, তাকে তুই সঙ্গে নিছস কুত্তার বাচ্চা। তোর বৌতরে দেখতে পারে রে, কষ্টা জাতি রে, তোর বৌতরে দেখতে পারে। হেডান নাতি